প্রত্যাশা আমার আসামিরা খালাস পাক, এটাই আমার প্রত্যাশা। এবং আমার আসামিরা খালাস পেলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। বাংলাদেশের ইতিহাসে বলা যায় এই প্রথম খুব দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার কার্যক্রম শেষ করে রায় ঘোষণার দিন ঠিক আজকে ধার্য করা হয়েছে। গত 13 নভেম্বর এই দিনটি ধার্য করা হয়, নির্ধারণ করা হয় যে আজকে 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় আজকে ঘোষণা করা হবে। ঠিক আজকের দিনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনালের যে এরিয়াগুলো রয়েছে এবং বিচারিক যে আদালত রয়েছে এবং ঠিক চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যেদিন রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল সেদিন যেভাবে চারপাশের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে, ঠিক আজকে আমরা ঠিক দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে এবং ট্রাইব্যুনালে প্রবেশের যে গেটটি রয়েছে সেখানে ঢুকতে হলে এবং প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চেক করা হচ্ছে। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে এবং ট্রাইব্যুনালে প্রবেশের যে সর্বশেষ যে গেটটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং র্যাবের সদস্যরা সেখানে রয়েছে। ঠিক বলা যায় যে নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই আজকের এই রায়টি ঘোষণা করা হবে এবং আজকের রায়কে কেন্দ্র করে জামাত ইসলাম সহ সমমানানা যে ইসলামিক 8টি দল রয়েছে তারা গতকাল সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিল যে তারা আজকে মাঠে থাকবে। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি গতকালকে বলেছিলেন যে এই রায়কে কেন্দ্র করে যদি কোনো নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তা দমনের তার চেষ্টা করবে। এবং ঠিক আজকের এই রায়কে কেন্দ্র করে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা যেমন রয়েছে তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব জোরদার এবং চেষ্টা করছেন আসলে ঠিক এই মামলার রায়ের মধ্যে যে 5টি অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের আজকে সেই অভিযোগের মামলার যুক্তিতর্ক উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণ শেষে সেই তারিখটি আজকে নির্ধারণ করা হয়েছে এবং সেই তারিখে আজকেই ঠিক সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য সহ এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং গোয়েন্দা সংস্থার টিমও রয়েছে এবং এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 54 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং এই শহীদ আবু সাইদের পরিবারের শহীদ আবু সাইদের পিতাও এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এছাড়াও এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনিও এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এবং এছাড়াও প্রায় জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং যে আহত যারা রয়েছেন তাদের অনেকেই এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে প্রায় 45টি মামলা বিচার প্রক্রিয়াধীন রয়েছে এবং তার মধ্যে 6টি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে এবং তার মধ্যে একটি মামলার ঠিক যুক্তিতর্ক এবং সাক্ষ্য গ্রহণ শেষে আজকে সেই মামলাটির রায় হচ্ছে এবং এই মামলার মধ্যে আসামি রয়েছেন 3 জন এবং প্রথম আসামি রয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দ্বিতীয় আসামি রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তৃতীয় রয়েছেন সেই সময় তৎকালীন পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এবং আব্দুল্লাহ আল মামুন তিনি কিন্তু বর্তমানে এই মামলার তিনি রাজসাক্ষী হিসাবে তিনি সাক্ষ্য দিয়েছেন। ঠিক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রবেশ যে পথটি রয়েছে ঠিক তার সামনে আমরা এই মুহূর্তে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত যে বিচার কার্য সেই বিচার কার্যের যে আজকের যে একটি মামলার রায় হবে এবং সেই মামলার রায়কে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে সংঘটিত যে ঘটনা, সেই ঘটনার 5টি অভিযোগে এই বিচার কার্য শুরু হয়েছে এবং গত বছরের ঠিক 17 অক্টোবর এই বিচার কার্য প্রথম শুরু হয় এবং এই মামলায় আসামিসহ এই আসামিদের মধ্যেই রাজসাক্ষী হিসাবে আছেন সাবেক আইজিপি আব্দুল আল মামুন। তবে ট্রাইব্যুনালের মধ্যে 45টি মামলা রয়েছে, তার মধ্যে 6টি মামলার অভিযোগ গ্রহণ শেষে সাক্ষ্য গ্রহণ শুরু হবে তার অপেক্ষা রয়েছে। আর একটি মামলা যেটি অভিযোগ গ্রহণ এবং সাক্ষ্য গ্রহণ শেষ এবং যুক্তিতর্কে উপস্থাপন শেষে এই মামলাটির রায় ঘোষণা হবে এবং এই মামলার মধ্যে 54 জন সাক্ষ্য দিয়েছেন এবং তার মধ্যে আবু সাঈদের পরিবারের সদস্য রয়েছেন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তিনিও রয়েছেন। এছাড়াও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনিও এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এছাড়াও আহত এবং শহীদ পরিবার আরও অনেকেই এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং আবু সাঈদের যে সহপাঠীরা রয়েছেন যারা সেই সময় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আবু সাঈদের সাথে ছিলেন, তারাও ঘটনার সাক্ষী হিসাবে তারা এই মামলায় সাক্ষী দিয়েছেন। ঠিক বলা যায় যে আজকে বাংলাদেশে একটি ঐতিহাসিক দিন এবং যে আওয়ামী লীগ সরকারের যে ক্ষমতার যে পতন এবং সেই পতনের পর যে বিচার কার্য এবং সেই বিচার কার্যের প্রক্রিয়া শেষ হয়ে সেই মামলার একটি রায় হতে যাচ্ছে এবং সেই মামলার রায়কে ঘিরে ট্রাইব্যুনাল এরিয়া গতকাল রাত থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যাকে সন্দেহভাজন হিসাবে চোখে পড়লে পুলিশ সদস্যদের তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সদস্যরা তারপরে তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে। ঠিক আমরা এমনটাই দেখতে পাচ্ছি ট্রাইব্যুনাল এরিয়ার মধ্যে। তবে আজকের যে মামলাটি এবং এই মামলার যে রায় ঘোষণা হবে এবং সেই রায় ঘোষণার যে সময় এবং ঠিক সেই সময়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি দেখানো হবে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে থেকে। সেখানে সামনে যে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং রায়কে কেন্দ্র করে যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করেছি। সর্বশেষ তথ্য এবং খবর জানতে আমাদের দেশের অনলাইন এবং ফেসবুক ইউটিউবে যুক্ত থাকুন। আমার প্রত্যাশা আমার যারা ক্লায়েন্ট তারা খালাস পাক, এটাই আমার প্রত্যাশা। না, কোনো সহযোগিতা পাই নাই, কোনো সহযোগিতা তারা আমাকে কেউ করে নাই। আইনগতভাবে সিস্টেমও নাই, বিধানও নাই, কেউ করেও নাই। যদি কেউ করতে পারতো তাহলে বোধহয় আমি যা করেছি তার থেকে হয়তো আরও ভালো কিছু করতে পারতাম। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আমার যতটুকু এফোর্ট, আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি যা আছে সবই আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি আমার তরফ থেকে কোনো রকমের কোনো কার্পণ্য করি না আমার কাজের বেলায়। আমি মনে করি আমার কাজটা করার জন্য আমি যথেষ্ট দায়িত্বশীলভাবে করার চেষ্টা করেছি। এটা আমি মনে করি। আমার প্রত্যাশা আমার আসামিরা খালাস পাক, এটাই আমার প্রত্যাশা। এবং আমার আসামিরা খালাস পেলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। হ্যাঁ, জি জি জি, বলেছি হয়েছে তো।